হ্যালো এভরিওয়ান, আরাত্রিকা অ্যান্ড আর মামস ওয়ার্ল্ডের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো যে যেখান থেকে ব্লগটি দেখছেন আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তো আজ আমাদের পুরীতে লাস্ট দিন, আর মাত্র কয়েক ঘন্টা আমরা এখানে রয়েছি, আজ বেরিয়ে যাব। তো এইখানে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আসলে ঘুমটা ভেঙে গেছিলো, তাই ভাবলাম যে আজ আর শোবো না, আর তো মাত্র কয়েকটা ঘন্টা এখানে আছি, তো উঠে যাই। তো সেই জন্য উঠে পড়েছি। মেয়েও এখন ঘুমিয়ে রয়েছে, আর মেয়ে যতক্ষণ ঘুম থেকে না উঠবে ততক্ষণ আমি কিন্তু পুরো ফ্রি। তো এখানে এসে একটু ব্যালকনিতে দাঁড়ালাম। বাইরে কিন্তু বেশ রোদ, বেশ গরম কিন্তু বাইরে। তো এখানে দাঁড়িয়ে একটুখানি নিজের মতো করে সময় কাটাচ্ছি। এদিকে আবার মেয়েও উঠে পড়েছে ঘুম থেকে। তো ও এখানে এসে রোজ সকালে কিন্তু এই কাজটা করে, মানে সোজা বেড থেকে নেমে আগে চলে যায় ব্যালকনিতে। ওইখান থেকে আসলে সমুদ্রটা দেখা যায়। তো ও এইটা খুব পছন্দ করে, সেই জন্য ও ডিরেক্ট আগে বেড থেকে উঠে সোজা গিয়ে ব্যালকনিতে দাঁড়ায়। ওখানে গিয়ে একটু সময় দাঁড়িয়ে তারপর আবার ভেতরে আসে। তো এখন মেয়েকে আমি ফ্রেশ করিয়ে স্নান করিয়ে দেব। আমার নিজেরও স্নান হয়নি, করে নেব। আর এই যে এখানে আমাদের লাগেজ পুরো একদম গোছানো কমপ্লিট, নিয়ে এসেছিলাম দুটো আর হয়ে গেছে চারটে। তো এটা আমাদের সঙ্গে সবসময় হয়ে থাকে, এটা আমার কাছে নতুন কিছু নয়। তো আমাদের চেক আউট হয়ে গেছে, এবার বেরিয়ে পড়ছি আমরা। আমরা এখানে বেরিয়ে পড়েছি স্টেশন যাওয়ার জন্য। আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি। ভালো সময়টা না সত্যি খুব তাড়াতাড়ি কেটে যায়। তো এখানে চলে এসেছি আমরা স্টেশনে। না না, এটা বন্দে ভারত না, এটা মালগাড়ি। আমাদের ট্রেনে এখানে স্টেশনে ঢুকে পড়েছে। বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, ওই 20 মিনিটস মতন ওয়েট করেছিলাম। তো বন্দে ভারতে আমার এটা ফার্স্ট টাইম। উঠে পড়েছি আমরা ট্রেনে। তো আমাদের সবার সিট কিন্তু একই জায়গায় ছিল না। এগুলো হচ্ছে খাবার রাখার জায়গা। এখানে আমরা যখন লাঞ্চটা দেবে আমরা এখানে লাঞ্চ করতে পারবো। তো এখানে আমার মেয়ে এখানে বসে অলরেডি ও এখানে ম্যাজিক স্লেট পেন্সিল নিয়ে কিছু ড্রয়িং করছে। কি ড্রয়িং করছো এটা দেখি? এটা হাউস। দেখো দেখো বন্ধুরা, তোমরা দেখো না প্রত্যেকবার সেই হাউসের এখানেতেই এখানে সেখান থেকে ধোয়া বেড়ায়, তোমরা ফোনে তো দেখতেই থাকো, সেটাই করেছি। আবার আমরা এটা আবার দুরন্তে আজকে আমরা উঠে এসে কি বন্দে ভারত, তোমরা কে কি ছোট বন্দে ভারত উঠেছে অবশ্যই তোমরা জানাবে। আমার লেখা হয়ে গেছে, কারণ ড্রয়িং হয়ে গেছে। হ্যালো গাইস, দেখো খাওয়ার পরে আমাদের আইফোন দিয়ে দিয়েছে, আর খেলনা একদম এতক্ষণ। এখানে আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছিল, তো মেয়েকে আমি লাঞ্চ করিয়ে দিয়েছি।
এখানে লাঞ্চে ছিল রাইস, চিকেন, ডাল, একটা সবজি আর টক দই, রুটি, আর এখানে আছে আইসক্রিম। তোমার আগে আমার দই খাবি? অনেকদিন হয়ে যাওয়ার পরে কি করছিল জানো, হোটেল, তারপরে হোটেলটা অনেকদিন ধরে, তারপরে ওই যায়নি, তারপরে এই লোকটা হাঁটতে থাকে, তারপরে রাত্রেবেলা লোকটা ঘুমোচ্ছিল, হঠাৎ করে দেখে কি বাথরুমের দরজা, জানলা আর হলো বারান্দার দরজা, ব্যালকনিটা। আমি বললাম বাথরুমটা সেটা পাল্টে দিল। না আমি বলেছি কি মানে ওই দরজাগুলো খুলে যাচ্ছে, জানলা ওই দরজাগুলো। তারপরে তো খুব ভালো হচ্ছে। ব্যালকনিও ছিল, ব্যালকনি ওখানে কি একটা হি হি আওয়াজ ছিল, ওটা ভূতেরই হাসি আওয়াজ ছিল। তো লোকটা বাইরে কত জল, আমরা এখন মানে আমরা কাছে কত জল। হ্যাঁ, আমরা এখন প্ল্যাটফর্মে, দেখো আমরা নদীর পাড়ে চলে এসেছি। এখন তো এখানে পিকনিক করবে? হ্যাঁ এখানে করবো, কিন্তু এখানে আমাদের একটা আগুন আছে, আমরা রান্না করতে, আমাদের এখানে একটা জলও আছে, আমাদের দেখাচ্ছি কোন অব্দি জল, ওইটা একটা নদী। এইবার জল শেষ হয়ে যাবে, আর একটুখানি গিয়ে তো দেখো তারপরে সেই কমেন্ট করে জানাবে। আমি তার পেছনে হাঁটতে দিয়ে এখানে চলে এসেছে এখন আমাদের এখানে লোটে চকোপাই, এটা চানাচুর, এটা টমেটো কেচাপ, এটা স্ট্র, এটা ম্যাঙ্গো, এটা ফ্রুটি, এটা জানি এর না মধ্যে কিছু একটা দেখি, এর মধ্যে ফ্রাই কিছু একটা আছে। ফ্রাই কিছু একটা আছে গরম, মানে ওর পাশে যেটা ফ্রাই কিছুর মধ্যে তোমার টমেটো কেচাপ দিয়ে খানো, টমেটো কেচাপই আছে, লোটে চকোপাই আছে, আর এখানে রোড সেটাতে বলেছিলাম। এই দেখো দেখতে পাচ্ছি এরম দুপুরবেলা এরম কিনে কারণ মজা লাগে খেতে। আমি ছোটতে আমাকে দিয়েছে। কি দিয়েছে তুমি ছোটতে? তো তাহলে তুমি এখন এটা কি তুমি ডিনার করছো? হ্যাঁ ডিনার এটা? হ্যাঁ লাঞ্চ তো হয়ে গেছে, এটা ইভিনিং স্ন্যাক। কেমন খেতে এটা? ভালো চলে যাচ্ছে। এই যে এবার চলে এসেছে সন্ধ্যের কফি, এবার সবাই মিলে কফি খাওয়া হবে। সেই দুপুরে ট্রেনে ওঠার পর থেকে সন্ধ্যে পর্যন্ত খেয়েই কেটে গেল। এই বাবা, তুই রেগে যাচ্ছিস কেন? আমি কথা বলতে তা কেমন করে বলতে হয় গলা নামিয়ে কথা, একটু বল। লিপানটিকে বসতে দিবি না তাই? কেন? না আমার সিটে দেওয়া আছে। তোর নাম লেখা সিটে, আরেকবার গলা নামিয়ে বল। কর কেমন করে, টারজান কেমন করে কর। মেয়ে এখানে ঘুমিয়ে পড়েছে। আসলে সারাদিন এত গল্প এত খেলা করার পর ও ভীষণ টায়ার্ড। আমরা এবার চলে এসেছি
হাওড়ার কাছে, হাওড়া স্টেশনের কাছে আমরা কিছুক্ষণের মধ্যেই নামবো ট্রেন থেকে। আর এদিকে আমার মেয়ে ঘুমাচ্ছে। আমি ডেকেছিলাম ঘুম থেকে, কিন্তু মাঝে মাঝে তাকাচ্ছে, মাঝে মাঝে ওকে তুলে দিলাম, কারণ এবার নামতে হবে। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, ট্রেন থেকে নামতে হবে সব কিছু গুছিয়ে নিয়ে। তো স্টেশনে দাঁড়িয়েছিল আমাদের গাড়ি, আমরা ট্রেন থেকে নেমে ডিরেক্ট আগে গাড়িতে উঠে পড়েছি। আমরা এখানে চলে এসেছি এখন আরসালানে। আজ এখান থেকে ডিনার করে তারপর বাড়ি যাব। আসলে বাড়ি যেতে অনেকটাই লেট হবে। আমাদেরকে কিন্তু আজকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, তারপর গিয়ে আমরা জায়গা পেলাম। তো এখন বসে পড়েছি, দেখা যাক এখন আবার কতক্ষণ ওয়েট করতে হয় আমাদেরকে ডিনার আসার জন্য। আমার মেয়ের, তাছাড়া সবার না প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো ফাইনালি এখানে চলে এসেছে আমাদের ডিনার। কেমন লাগছে বিরিয়ানিটা? ভালো আছে? কেমন দেখি এটা ডেকোরেশন করেছে, কি লিখেছে এখানটায়? I love A. I love it মানে I love us. তো অনেক রাত হয়ে গেছে, আমরা ডিনার হয়ে গেলে সোজা বেরিয়ে পড়বো বাড়ি যাওয়ার জন্য। তো আজকের ব্লগটি এই পর্যন্ত। আশা করি আপনাদের সবার ব্লগটি দেখতে খুব ভালো লেগেছে। আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো একটি ব্লগে।